আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। সেই সাথে কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। এই তো শুরুতেই আমি সকাল সকাল বাচ্চাদের একটু তরমুজ কেটে দিলাম। তরমুজ সত্যি মধুর মতো মিষ্টি ছিল, কালারটাও দারুণ ছিল। এজন্যই তো বলা হয়েছে কিরে মধু মধু, এ কথা কেন বলা হয়? তরমুজ খাওয়ার পরে সত্যি এর মর্মতা বোঝা যায়। খুবই সুন্দর ছিল, যেহেতু এখন তরমুজের সিজন ওরকম না, আর অদিনের তরমুজ, তারপরে অনেক সুন্দর ছিল, কালার ওর অনেক অসাধারণ ছিল বললে চলে, আর মিষ্টি ছিল। আমি বাচ্চাদের জন্য একটু ছোট ছোট করে কেটে নিলাম, কারণ ওরা যেভাবে খায় ঠিক সেভাবে আমি কেটে নেব। খোসা সহ খাবে বাচ্চারা, একটু একটু করে কামড়ে, ঠিক ওইভাবেই আমি কেটে নিচ্ছি। আর কারোর জন্য খোসা ছাড়িয়ে নেব। আর বাচ্চারা এভাবে খেতে খুব আনন্দ পায় এবং মজাও পায়। কবে যে শান্তি মতো একটু ভয়েস দিতে পারবো, আশপাশের যে নয়েজগুলো আসে আসলে আপনারা একটু ইগনোর করে নেবেন। আর যেভাবে আমি নিজেই বিরক্তি হই, গাড়ির আওয়াজ, মানুষ, বাচ্চাদের আওয়াজ, আর এত পরিমাণ আওয়াজ, যদিও রুমের মধ্যে ভয়েস দিচ্ছি, মাইক্রোফোন আছে, তারপরও ফ্যান অফ করে নিয়েছি, তারপরও বাইরের সাইড টকটা এত পরিমাণ আসছে সেটা বলতে পারবো না। তারপর তো এই যে কয়েকদিন বৃষ্টি ছিল, আর বৃষ্টির মাঝে ধনিয়া, তারপরে শুকনো মরিচ, এগুলো সুন্দর করে শুকিয়ে নিয়েছি, আর অনেক দিন লাগছে এগুলো শুকাইতে। তো ফাইনালি আজকে শুকাতে পেরেছি। আজকে রোদটা একটানা ছিল, গতকালে রোদ ছিল। এখানে ঝাল মরিচ আর একটা মিষ্টি মরিচ আর ধনিয়া ছিল। তো আমি আপনাদের ভাইয়া জুম্মার নামাজে যাওয়ার আগেই ভেঙে গুঁড়ো করে নিয়ে এসছে, আর সেগুলো আমি একটু মেলে দিচ্ছি, কারণ একটু ঠান্ডা হওয়ার পরেই হচ্ছে এগুলো আমি বয়ামে করে ফ্রিজে রেখে দেব। আর 1 বছরের জন্য কোনো কিছুই হবে না, কালারও সুন্দর থাকবে। আর যেহেতু নিজের হাতে তৈরি মশলা, এগুলো তো খেতে দারুণ হবে, আর এর মধ্যে কোনো ভেজালও নেই। তারপর তো আমার বাবাটা তার বাবার সঙ্গে জুম্মার নামাজে যাচ্ছে, তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর ও তো যাওয়ার সময় প্রতিদিনই আল্লাহ হাফেজ, আম্মুকে আদর করে যাবে, কত কিছু করে তারপর সে বাইরে যায়। আর এদিকে আমি ঝটফট করে বিরিয়ানি রান্না করে নিলাম। আর বিরিয়ানির প্রথম দিকের ভিডিও শ্যুটটা আমি এখানে করি নাই, আর যেহেতু অনেক ব্যস্ত, তার মাঝে আমি ঝটফট করে চিকেন বিরিয়ানি বাচ্চাদেরকে রান্না করে দিলাম। আর শুক্রবার যেহেতু বাচ্চারা তো পোলাও, বিরিয়ানি, যে কোনো খাবার খেতে চাইবে, এর জন্য ওদের পছন্দ মতো খাবারটা আমি রান্না করে নিয়েছি। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন। আর যদিও গ্যাস নেই আমাদের, সিলিন্ডার, ইন্ডাকশনে রান্না করতে হয়, সময় অনেক বেশি লাগে, এজন্য ঝটফট করে যত সহজে রান্না করা যায় ততই বেটার। তারপর তো ফাইনালি আমরা সবাই মিলে খেয়ে নেব। শসা, লেবু, গাছের লেবু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সবকিছু মিলিয়ে, কাঁচা পেঁয়াজ থাকবে, খেতে দারুণ মজার হয়েছে। যদিও অল্প মশলায় ঝটফট করে রান্না করেছি, তারপর আলহামদুলিল্লাহ। তাহলে বিদায় নিয়ে নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।